আজ কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে ভুতু। সত্যি রে, হাওয়া খেয়ে আমার তো খিদেই পেয়ে গেল। কি দেখছিস রে রানী? ওই যে দেখ। আরে ওটা তো একটা পাখির বাসা। তার মানে একটা ছোট্ট পাখি আমার বাড়ির কাছে থাকতে এসেছে। দাঁড়া, আমি বরং একখানা মই নিয়ে আসি। এই গাব্বু, কি করছিসটা কি? পড়ে যাবি তো। আরে কিছু হবে না, আমি ভুতুর মই আনা পর্যন্ত আর ওয়েট করতে পারছি না। কি দেখলি রে গাব্বু? পাখি আছে? পাখি তো আছে, আর কি আছে বলতো? কি রে? ডিম, তাও আবার 5-5টা। দারুণ তো, তাহলে আরো 5-5টা ছোট ছোট পাখির ছানা হবে। এই ডিমগুলো আমি সেদ্ধ করব আর পঞ্চপাণ্ডব মিলে খাবো। পাখির ডিম আবার কেউ খায় নাকি গাব্বু? তোরা না খেলে খাস না, তাহলে আমি একাই 5টা ডিম সেদ্ধ খাবো। কখনো না। আরে ডিমগুলোকে নষ্ট করলে মা পাখিটা কত কষ্ট পাবে বলতো? আর 5-5টা ডিম চোখের সামনে দেখেও আমি যদি না খেতে পারি, তাহলে আমি কতখানি কষ্ট পাবো সেটা আগে ভাবতো। এই গাব্বু, অনেকক্ষণ ধরে তুই ভুলভাল বকছিস। এবার নিচে আয় তো। মোটেই না, আমি তো আজ ডিম সেদ্ধ খাবোই খাবো। এই দেখো, আমি মই নিয়ে এসেছি। তাড়াতাড়ি আয় ভুতু, দেখ গাব্বু কি করছে। এইটুকু সময়ের মধ্যে আবার গাব্বু কি করলো? এই দেখ ভুতু, গাব্বু পাখির বাসা থেকে ডিম তুলে নিতে চাইছে। ওমা, সে কি? কেন? ডিম সেদ্ধ খাবো বলে। কি? ওরা তো খাবে না বললো, তবে তুই চাইলে তোকে একখানা দিতে পারি। আমি তো খাবোই না, আর সঙ্গে তুইও খাবি না। শিগগিরই ওখান থেকে নাম বলছি। আগে ডিমগুলো নি, তবে তো নিচে আসবো। হোস হোস, যা যা। তবে রে, এইবার দেখ, গাছের ডাল ও গাছের ডাল, তুই চট করে গাব্বুকে নিয়ে উপরে উঠে যা তো, প্লিজ 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 প্লিজ। আমি ম্যাজিক ভুতু। ওরে বাবা রে, ওই আরে কোথায় চলে যাচ্ছি? ওরে বাবা রে, আমি আর ডিম খাবো। বেশ হয়েছে, অনেকক্ষণ ধরে বলছি, কিছুতেই আমাদের কথা শুনলো না। প্লিজ ভুতু, প্লিজ। তোকে আমি নামাতে পারি, তবে একটা শর্তে। তুই যা বলবি আমি তাই করতে রাজি আছি। ঠিক আছে, তাহলে প্রমিস কর, তুই আর কখনো পাখিদের ডিম সেদ্ধ খাবার বায়না করবি না। পাখির ডিম কেন শুধু? আজ থেকে বাবা আমি কোনো ডিম খাবো না। ফুস 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 লেমন জুস। ভুতু, তুই পারিস বটে, এরকম ভাবে কাউকে শাস্তি দে। এটা শাস্তি নয় রে হাদারাম, এইটাকে বলে শিক্ষা দেওয়া। খুব হাসি পাচ্ছে না? আচ্ছা আচ্ছা, রাগ করিস না রে গাব্বু, আর তোমরা এবার কেউ হাসবে না। শোন গাব্বু, তোকে একটা কথা বলি, এই যে 5টা ডিম ফুটে 5খানা ছোট্ট ছোট্ট পাখি বেরোবে, দেখতে কি সুন্দর লাগবে না বল? ওরা আমাকে দেখে ভয় পাবে না তো? মা পাখিটা তো ভয়ে আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমরা যদি ওদের ভালোবাসি, তাহলে ওরাও আমাদেরকে ভালোবাসবে। একবার ডিম ফুটে ছানাগুলোকে বেরোতেই দে না, তারপর দেখবি কত মজা করি আমরা সবাই মিলে। কি বললি? ছানা? হ্যাঁ, ছানা। ডিম ফুটে তো পাখি বেরোয় জানি, ছানা যে বেরোয় তা তো জানতাম না। সাদে কি তোকে হাদারাম বলি? আরে ডিম ফুটে কি এত বড় পাখি বেরোয় নাকি? ডিম ফুটে তো প্রথমে এইটুকু ছোট্ট ছোট্ট পাখি বেরোয়, তাদেরকে ছানা বলে, পাখির ছানা, বুঝলি? হ্যাঁ। মা মা মা,
কি হয়েছে কি? ওরকম করে চেঁচাচ্ছিস কেন? খুব খিদে পেয়েছে, শিগগির কিছু খেতে দাও। বাইরে থেকে খেলে এসেছিস, আগে হাত মুখ ধো, তারপর খেতে বস। ওসব করছি, আগে তো খেতে দাও। আচ্ছা আচ্ছা দিচ্ছি, দাঁড়া। বিকেলে একটু ছানা বানিয়েছি, সেটাই দি। ছানা? তুমি পাখির ডিম কোথা থেকে পেলে? পাখির ডিম? পাখির ডিম দিয়ে কি হবে? উফ, তুই পারিসও বটে। ওই দেখ, ছানার নাম শুনে হুলোটাও কেমন ছুটতে এসেছে। হুলো তুলো পরে দেখবো, তুমি আগে বলো তুমি শুধু শুধু একটা পাখির ডিম কেন নষ্ট করলে? আমি ওকে উঠতে শেখাবো ঠিক করেছিলাম। উফ, তখন থেকে কি ভুলভাল বকে চলেছিস বলতো? আমি কেন পাখির ডিম নষ্ট করতে যাব? এই তো বললে ছানা বানিয়েছো, পাখির ডিম না বানালে কি করে ছানা হবে? ডিম থেকেই তো ছানা হয়। ডিম থেকে ছানা হয়? আচ্ছা মাথা মোটা ছেলে তো তুই। ছানা তো দুধ থেকে হয়। কি? দুধ থেকে ছানা হয়? কিন্তু ওরা যে বললো ডিম থেকে ছানা হয়। কি তখন থেকে বিড়বিড় করছিস? যা হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। খিদের চোটে তুই ভুলভাল বকছিস, বুঝেছিস? যা। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। এই যে ওরা বললো ডিম থেকে ছানা হয়, তাহলে মা কেন বলছে দুধ থেকে ছানা হয়? তা কেমন গোলমিলে ব্যাপার। কিরে, তুইও অবাক হয়ে গেলি তো? শোন তাহলে, আমরা যেখানে আড্ডা দেই সেই গাছটাতে একটা পাখির বাসা আছে। সেই বাসায় 5টা পাখির ডিম আছে। তা রানী বলল সেই ডিম থেকে নাকি ছানা হবে, আর এইদিকে মা বলছে দুধ থেকে ছানা হবে। এবার তুই বল। আমিও কাকে জিজ্ঞেস করছি, তুই কি আর আমার কথা বুঝবি? গাব্বু, এই গাব্বু, খাবার দিয়েছি, তাড়াতাড়ি আয়। আসছি মা। তোমরা মানুষেরা ভাবো আমরা তোমাদের কথা বুঝতে পারি না। বুঝি বুঝি, আমরা সব বুঝি। আর বুঝতে পারি বলেই তো আজ আমার রাতের খাবারটা জম্পেশ হবে। 5টা পাখির ডিম, কি মজা! গন্ধ বেরোচ্ছে, গন্ধেই যা লোভ হচ্ছে। যত খুশি চেঁচাও, এখানে তোমাকে কেউ বাঁচাতে আসবে না। আহ, কি মিষ্টি হাওয়া। শান্তি করে যে একটু রেওয়াজ করব, তার উপায় আছে নাকি? এই ভুতুটাকে নিয়ে আর পারা যায় না, সবাইকে মাথায় তুলে নাচে। উফ, অসহ্য। আজকে ওকে মজা দেখাচ্ছি। পাখিটা এমন করে চেঁচাচ্ছে কেন? ভয় পেয়েছে মনে হয়। দেখি তো সামনে গিয়ে। সর্বনাশ, বিড়ালটা হামলা করতে এসেছে, তাই পাখিটা এমন চেঁচাচ্ছে। এবার আমি কি করি? কি করে বাঁচাই? ভূতু, হ্যাঁ, একমাত্র ভূতুই পারবে। যাই, ভূতুকে ডাকি। ভূতু, ভূতু, শিগগিরই চলো ভূতু, না হলে সর্বনাশ হয়ে যাবে। তুই আবার এরকম ভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? একটা বিড়াল পাখির ডিমগুলো খেতে এসেছে। তুমি শিগগিরই চলো, ম্যাজিক করে ওই বিড়ালটাকে আটকাও। তুই আটকানোর চেষ্টা করেছিলি একবার পিপাই? আমি কি বিড়ালের সাথে পারবো? ও তো আমায় মেরে ফেলবে। বুদ্ধুরাম, একটু মাথাটা খাটা। তুই ওর সাথে
কিন্তু শেরু তো পারবে। শেরুকে নিয়ে যা। ঠিক বলেছো, চল শেরু, বেড়ালটাকে মজা দেখিয়ে আসি। ওই দেখ শেরু, বদমাশটাকে। তুই শিগগিরই গাছে ওঠ। এই হলো বিড়াল, খবরদার বলছি, পাখির বাসাতে একদম থাপা বসাবি না। তুই আবার কে রে? এখানে তো দেখছি আমার প্রচুর খাবার। যা যা, এখন আমায় বিরক্ত করতে আসিস না। দাঁড়া দাঁড়া বলছি। কে থামাবে আমাকে? তুই? না, আমি কেন? আমার বন্ধু, ওই দেখ। এবার কি হবে বাছাধন? আমি ডিম খাবো না। আমি তোমাকেও খাবো না। আমাকে যেতে দাও। সেটা হবে না। শেরু, ধর তো বাটাকে। ভয় পেও না, আমরা থাকতে তোমার কিচ্ছু হবে না। ভূত ঠিকই বলে, আমাদের নিজেদেরই আত্মরক্ষা করা উচিত। এবার থেকে আমি তাই করব। কি হলো দাদা, কিছু দেখতে পেলে? হ্যাঁ রে ভূতু, কি মিষ্টি দেখতে। কিন্তু ওদের গায়ের রংটা এমন কেন গো? পালকও খুব কম। এর থেকে মা পাখিটাকে দেখতে অনেক সুন্দর। দুর্বোকা, এরা তো সবে কাল রাতেই ডিম ফুটে বেরিয়েছে। কদিন পরে দেখবি ওদের গায়ে সুন্দর রং বেরঙের পালক হবে। আর আমরা ওদের উঠতে শেখাবো কবে? ওরে দাঁড়া দাঁড়া, ওদের ডানা দুটো আগে একটু শক্ত হতে দে। 1 মাসের বাচ্চা কি হাঁটতে পারে যে একদিনের পাখির ছানা উঠতে পারবে? তাও ঠিক, তার থেকে আমি ততদিন বরং ওড়াটা শিখে নি। খা খা, ভালো খেতে ভালো খেতে, একবার খেয়ে দেখ। এই শোন তোরা, মা পাখিটা আর আমাকে ভয় পাচ্ছে না রে, আমার হাত থেকে গম খেলো। বলেছিলাম না, ওদের যদি তুই ভালোবাসিস তাহলে ওরাও তোকে ভালোবাসবে। এই দেখো লজেন্স দাদা, ওরা আমার হাত থেকে সব গম খেয়ে নিয়েছে। আরে আরে সাবধানে, পড়ে যাস না আবার। এবার তুই নাম গাব্বু, আমরাও এবার একটু দেখি। একদম না, এখন আমি ওদের ওড়া শেখাবো। তুই ওরা শেখাবে কি রে? দেখ না কি করি। যা করবি সাবধানে, ওরা কিন্তু খুব ছোট। সবাই খুব কাছাকাছি এসে দাঁড়াও। এবার আমি ওকে ছাড়বো, পড়ে যাওয়ার ভয় উঠতে শিখে যাবে। আর যদি পড়ে যায়? পড়ার আগেই আমরা কেউ না কেউ ঠিক ধরে নেব। একদম ঠিক, পড়তে পড়তেই ঠিক শিখে যাবে। নে গাব্বু, ছাড়। আরেকবার চেষ্টা করো তো সোনামুনি। আরে বাহ, এই তো সুযোগ। কেউ নেই এখানে, এখনই শিকারের সঠিক সময়। না হলে তো সব সময় বাচ্চাগুলো এখানে পাহারা দেয়। সেই বাজ পাখিটা এদিকেই তো আসছে। তার মানে ও পাখির ছানাগুলোকে দেখতে পেয়ে গেছে। এখন আমাকেই কিছু একটা করতে হবে। ভূতু বলেছে নিজেকেই আগে চেষ্টা করতে। চলে যাও
কিছুতেই তোমাকে ওদের কোনো ক্ষতি করতে দেব না। তাই নাকি? আমাকে আটকানো এত সহজ নয়। আমি আবার আসবো, আবার আসবো। তুই কে রে পিপাই? এত বড় একটা কাণ্ড হয়ে গেল, আমাকে একবার ডাকবি তো? তুমিই তো সেদিন বললে নিজেদেরও আত্মরক্ষার চেষ্টা করা উচিত। কি মুশকিল! তা বলে তুই নিজের শত্রু কতটা শক্তিশালী সেটা তো আগে দেখবি। প্রয়োজনে পড়লে তো বন্ধুদের সাহায্য নিতেই হয়, তাই না? বাজ পাখির কত শক্তি হয় জানিস তুই? ওরা বড় সাপকেও মেরে ফেলতে পারে। ও যে তোকে নিয়ে পালিয়ে যায়নি, এই আমার ভাগ্য। আমি বুঝতে পারিনি গো, ভেবেছিলাম আমি একাই ওকে তাড়িয়ে দিতে পারবো, কিন্তু এখন কি হবে বলো তো? ও তো বললো ও আবার আসবে। তুই শুধু দেখ এবার আমি কি করি। পাখির বাসা ও পাখির বাসা, তুমি সাবধানে ওই ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে আমার ছাদের উপরে চলে আসো তো প্লিজ, 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 প্লিজ। আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং টিং, টিং টিটি টিং টিং টিটি টিং টিং টিটি টিং টিং। ফুসফুস লেমন জুস। দারুণ দেখতে হয়েছে বাসাটা। দাঁড়া, এবার একটা নকল পাখির ব্যবস্থা করি। ফুসফুস লেমন জুস। আরে এটাকে দেখে তো একদম অরিজিনাল মনে হচ্ছে। ঠিক আছে, তুই নিচে এবার নেমে আয়, আমরা এবার ভেতরে যাই, চল। বাহ, আজ কেউ নেই। সেদিন ওই পাখিটাকে এমন মেরেছি বোধহয় মারাই গেছে। উড়ে উড়ে কোথায় পালাবে বাছাধন? কোথায় গেল, কোথায় গেল? আমি স্পষ্ট দেখেছি পাখিটা উড়ে এদিকে এলো। বেশ হয়েছে, বেশ হয়েছে। কি হচ্ছে? এটা কি হচ্ছে? কোথায় চলে যাচ্ছে? বড্ড হাঁপিয়ে গেছি, চেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। একটু জল না পেলে মরেই যাব মনে হচ্ছে। তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। জল দাও, একটু জল। জল দাও একটু, জল দাও একটু জল। এই নাও জল। অনেক ধন্যবাদ। ধন্যবাদের কিচ্ছু নেই, আমাদের সবারই উচিত সবাইকে সাহায্য করা আর কারোর কোনো ক্ষতি না করা। এই যে তুমি পাখির ছানাগুলোকে মারতে যাচ্ছিলে, সেটাকে তুমি ঠিক করছিলে। কিন্তু আমিও বা কি করব বলো? ঠিকঠাক
ঠিকঠাক সময় খাবার না পেলে যে আমার ছানাগুলো মারা পড়বে। বাহ, তোমার বাচ্চা মারা যাবে ভেবেই তোমার এত কষ্ট হচ্ছে। তাহলে মা পাখির বাচ্চাকে কেউ যদি মেরে ফেলে তার কত কষ্ট হতো একবার ভেবে দেখো তো। আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু কোনো কিন্তু নয়, তোমার খাবার দরকার তো। ফুল পাহাড়ি মানুষদের ঘরে বেঁচে যাওয়া খাবার দাবার এক জায়গায় জড়ো করে ফেলা হয়, সেখানে তুমি মাছ মাংসও পাবে, সেগুলো নিয়ে যাও। এতে তোমার বাচ্চারাও সুস্বাদু খাবার খেতে পাবে, আর আমাদের গ্রামও পরিষ্কার থাকবে। কি বন্ধু, তাই তো? এটা তো খুব ভালো বলেছ। আর যদি কোনোদিন খাবার না পাই, সেদিনকে আমার কাছ থেকেই খাবার নিয়ে যাবে। বন্ধুই তো বন্ধুকে সাহায্য করে। অনেক ধন্যবাদ বন্ধু। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কোনোদিন আর কোনো নিরীহ প্রাণীর ক্ষতি করব না, কখনো না। কি মনে হচ্ছে ওরা উঠতে পারবে? দেখাই যাক। ছোট পাখির ছানা, ধরতে তাদের মায়া। এই বুতু, চল না ফুলপাহাড়ির নদীতে মাছ ধরতে যাই। কেন? এখানে তো আমরা ভালোই বসে আছি, খালি তুরবুর তুরবুর করা না। তোমরা কেউ এখানে একজন সাধু বাবাকে দেখেছো? সাধু বাবা? কই না তো। এখানেও আসেননি। এবার কি হবে? এ কি হয়েছে? তুমি কাঁদছো কেন? রাজা মশাই বলেছেন 3 দিনের মধ্যে সাধু বাবাকে খুঁজে না পেলে আমার বাবা মাকে কারাগারে ঢুকিয়ে দেবে। সাধু বাবার সাথে তোমার বাবা মায়ের কি সম্পর্ক? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও ঠিক বুঝতে পারছি না। বলছি সব বলছি। আমার নাম গদাই, কুসুমপুরে থাকি। আমার গ্রামের পশ্চিম দিকে একটা বিশাল ফল গাছ আছে। 2 দিন আগে দুপুর বেলায় আমি ওই গাছের নিচে দাঁড়িয়ে ফল খাচ্ছিলাম। হ্যাঁ, এমন সময় বাবা, কিছু খেতে দে বাবা, অনেকক্ষণ কিছু খাইনি, বড্ড খিদে পেয়েছে। আচ্ছা, এই নাও। কিন্তু তোর কাছে তো একটাই ফল আছে, এটা আমাকে দিয়ে দিলে তুই কি খাবি? তাতে কি হয়েছে? আমি তো বাড়ি গিয়ে কিছু না কিছু খেয়ে নেব। তুমি খাও। বাহ, খুব মিষ্টি তো। তা ঠিকই, এই গ্রামের সবচেয়ে মিষ্টি ফল এই গাছেই হয়। আর সেই গাছের একমাত্র ফল তুই আমায় দিয়ে দিয়েছিস। আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। আর তাই আমি তোকে একটা অদ্ভুত উপহার দেব। কি উপহার গুরুদেব? নে নে, এটা নে, আজ থেকে এটা তোর। এটা কি সাধু বাবা? এটা হলো পরশ পাথর। পরশ পাথর? এই পাথর যে পাথরকে ছোঁয় সে পাথরই সোনা হয়ে যায়। কোথায়? আমি তো সোনা হলাম না। দূর বোকা ছেলে, মানুষ কেন সোনা হবে? এই পরশ পাথরের স্পর্শে শুধু পাথরই সোনা হবে। এই দেখ, এই দেখ। হ্যাঁ, তাহলে তুমি এত গরিব কেন? খেতে পাচ্ছ না কেন? ওরে, আমরা সন্ন্যাসী মানুষ। ধন দৌলত, টাকা পয়সা, সোনা দানায় আমাদের লোভ করতে নেই। যা যা, এই পাথরটা আজ থেকে তোর। এই 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 সোনার পাথরটাও? আমি 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 এক্ষুনি মাকে গিয়ে বলছি। মা,
মা, বাবা, ও বাবা, এদিকে দেখে যাও। কি হয়েছে রে গদাই? আমার চেঁচাচ্ছিস কেন? এই দেখো আমি কি এনেছি। কি রে গদাই? এ যে দেখছি সোনার তাল, এটা তুই কোথায় পেলি? সেটাই তো বলছি, আমি এখন এমন সোনার তাল ভুরি ভুরি বানাতে পারবো। কি বলছিস এসব? পেট গরম হয়েছে বুঝি? মোটেই না, এই দেখো এইটা হলো পরশ পাথর। এরপর থেকে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবেই না। এই পরশ পাথর দিয়েই তো সব হবে। বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি, এদিকে এসো। এই দেখো। কি অনাসৃষ্টি কাণ্ড! সে কি বাবা, এখনই তো আমাদের আনন্দ করার দিন। আমাদের কাছে তো এখন প্রচুর টাকা হবে, রাজা মশাইয়ের মতো রাজপ্রাসাদে থাকবো। ওটাই তো ভয় রে বাবা। এক রাজ্যে কি দুজন রাজা থাকতে পারে রে? রাজা মশাই যদি জানতে পারেন যে আমরাও ওর মতো কোনো রাজপ্রাসাদে থাকি, তাহলে তো তক্ষুনি আমাদের গর্দান নেবেন। কিন্তু বাবা। না না গদাই, বাবা একদম ঠিক বলছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের বেশি লোভে কাজ নেই। তার থেকে এ জিনিস রাজামশাইকে দিয়ে দেওয়াই ভালো রে। ঠিক আছে, চলো। কি এটা তো একটা পাথর, তুই আমাকে পাথর উপহার দিবি? ঠাট্টা করছিস তুই আমার সঙ্গে? এর জন্য আমি তোর গর্দান নিতে পারি তা জানিস? না 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 রাজা মশাই, এটা কোনো সাধারণ পাথর নয়, এ হলো পরশ পাথর। এই পাথরটা অন্য কোনো পাথরকে ছুলেই সেটা সোনা হয়ে যাবে। কি সোনা হয়ে যাবে? আবার ঠাট্টা করছিস আমার সাথে, বদমাস ছোকরা। মহারাজ, একবার পরীক্ষা করে দেখুনই না। বেশ, এই এই কি আছিস? এখানে একটা পাথর বাটি নিয়ে আয় দেখি। নে নে, এবার এটাকে সোনা করে দেখা দেখি। বাবা 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 বাবা, এ যে দেখি সত্যি সত্যি সোনা। মহারাজ, আপনি শুনলাম একটা আশ্চর্য পাথর দিয়ে নাকি পাথরকে সোনা করে দিতে পারেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই পারি। বলো বলো, তোমার জন্য কোন জিনিস সোনার বানাতে হবে বলো। তাই বুঝি? তাহলে এই পাথরের মূর্তিটাকে সোনার করে দিন দেখি। দেখো দেখো রানী, দেখো। কি আশ্চর্য ঘটনা! ও মা, মহারাজ, আমার আরো অনেক জিনিস সোনার করে দিতে হবে। বেশ 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 বেশ, তোমার সব পাথরের জিনিস নিয়ে এসো। আর শুধু তোমারই বা কেন, রাজপ্রাসাদে যত পাথরের জিনিস আছে সব সব এখানে নিয়ে আসতে বলো। আজ আমি আমার রাজপ্রাসাদের সব কিছু সোনায় মুড়ে দেব। আজ থেকে আমার প্রাসাদে পাথরের কিচ্ছু থাকবে না, কিচ্ছু না, কিচ্ছু থাকবে না। কি হলো, কি হলো রানী, হাসছো যে বড়? আসবো না মহারাজ, প্রাসাদে না হয় পাথরের কিচ্ছু নেই, কিন্তু গোটা প্রাসাদটাই যে পাথরের সেটা তো ভাবুন। তাই তো, তাই তো, এটা তো ভেবে দেখিনি। ঠিক আছে ঠিক আছে, আজ থেকে আমি সোনার প্রাসাদে থাকবো। চলো। রানী রানী, এই দেখো ছোঁয়ালাম এই পরশ পাথর। আমার প্রাসাদ
সোনার। আমি এখন সোনার প্রাসাদের রাজা। এই পাথর দিয়ে তো শুধু পাথরকে সোনা করা যায়, কাঠ বা অন্য কিছুকে তো করা যায় না। আমি যে ভাবলাম আপনাকে বলবো আমাদের কাঠের পালঙ্কটাকে সোনা করে দিতে। না না রানী, তা হবার নয়। এই পাথরের সেই ক্ষমতা নেই। ক্ষমতা নেই তো কি হয়েছে মহারাজ, ক্ষমতা বাড়িয়ে নিন। যে আপনাকে এই পাথরটা দিয়েছে তাকে এই ক্ষমতা বাড়ানোর আদেশ করুন। ঠিক বলেছ রানী, আমি তো রাজা, আমি যা চাইবো তাই হবে। মন্ত্রী মন্ত্রী ডাকো ডাকো, ওই ছেলেটাকে ডাকো। এই পাথর তো আমার নয় মহারাজ, এটা তো আমায় সাধু বাবা দিয়েছিলেন। আমি এর ক্ষমতা কেমন করে বাড়াবো? যে তোকে এটা দিয়েছে তাকেই গিয়ে ধর। তাহলে তুই কিভাবে এর ক্ষমতা বাড়াবি সেটা আমার জেনে কাজ নেই। তুই শুধু এইটুকু জেনে রাখ, তুই যদি 3 দিনের মধ্যে এই পাথরটার ক্ষমতা বাড়িয়ে দিতে না পারিস তাহলে তোর বাবা মাকে বন্দি করে সারা জীবনের জন্য কারাগারে আটকে রাখবো। মনে থাকবে? যা যা এবার। তারপর থেকেই আমি সাধু বাবাকে খুঁজেই চলেছি। পরশু দিনের মধ্যে সাধু বাবাকে খুঁজে না পেলে আমি সারা জীবনের জন্য আমার বাবা মাকে হারাবো। আহারে, কেঁদো না, তুমি একদম কেঁদো না। আমরা সবাই মিলে সেই সাধু বাবাকে খুঁজে বের করবই। এখন তুমি বাড়ি যাও, খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও, আর বিকেল বেলা ঝমঝম ব্রিজের ওপরে এসে দেখা করো। ওকে পাথরটা রেখে যেতে বলো। হ্যাঁ, আর গদাই, তুমি পাথরটা বরং আমার কাছেই রেখে যাও। এর মধ্যে যদি সাধু বাবার খোঁজ পেয়ে যাই তাহলে আমরা না হয় এটার ক্ষমতা বাড়িয়ে নেব। তুমি আমাদের বিশ্বাস করতে পারো। ঠিক আছে, এই নাও। যে সাধু বাবাকে আমরা কোনোদিন দেখিনি তাকে আমরা খুঁজে পাবো কি করে? কিন্তু খুঁজে তো আমাদের পেতেই হবে। তোমরা একটা ভুল করছো। সাধু বাবাকে খুঁজে বার করাটা আসল কাজ নয়, পাথরটার ক্ষমতা বাড়ানোটাই আসল কাজ। কিন্তু সাধু বাবা ছাড়া এই পাথরের ক্ষমতা আর কে বাড়াতে পারে? কেন? আমাদের বউ তো। না রে গাব্বু, সবকিছু ম্যাজিক দিয়ে করা যায় না। সাধু বাবা অনেক তপস্যা করে পাথরটা পেয়েছেন, এর উপরে ভগবানের আশীর্বাদ আছে। এই পাথরে কিছু চেঞ্জ করা যাবে না রে গাব্বু। তাহলে এখন কি হবে? গদাই তো বিকেলে খুব আশা করে আসবে। আমার মাথায় অবশ্য একটা প্ল্যান আছে। আমাকে তো কেউ দেখতে পায় না, আমি সেই সুযোগটাই নেব। বলছি শোন। তাহলে এখন সবাই বাড়ি চলো, বিকেলে আবার ঝমঝম ব্রিজে দেখা হবে। কি বললে? সাধু বাবাকে তোমরা খুঁজে পেয়েছো? কোথায় কোথায় তিনি? সাধু বাবা তো হিমালয়ে চলে গেছে তপস্যা করতে। কি? তাহলে এবার কি হবে? আমার বাবা মায়ের কি হবে? আরে পুরো কথাটা তো শোনো। সাধু বাবা যাবার আগে তোমার পরশ পাথরের ক্ষমতা বাড়িয়ে দিয়ে গেছেন, আর বলেছেন এই পরশ পাথর রাজা মশাই যেখানেই ছোঁয়াবেন তাই সোনা হয়ে যাবে। তোমাদের অনেক ধন্যবাদ। এখন আমি আসি। ভূতু, এই প্রথমবার তুই একা যাচ্ছিস, খুব সাবধান। কিচ্ছু চিন্তা করো না, আমি কাজ শেষ করেই ফিরে আসব। এখন আমি যাই। সাবধান ভূতু, আমরা অপেক্ষা করে রইলাম তোর জন্য। তুই ঠিক বলছিস তো? এই পাথরটা যাতেই ছোঁয়াবো তাই সোনা হয়ে যাবে তো? হ্যাঁ মহারাজ, সাধু বাবা নিজেই এই পাথরের ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন। বাবা 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 বাবা, ঠিক আছে ঠিক আছে, এখন তো যা। কিন্তু যদি তোর কথা মতো কাজ না হয় তাহলে কিন্তু তোদের গর্দান যাবে বলে দিলাম। কি দুষ্টু রাজা রে বাবা, পাথরটা পাওয়ার পরও বাচ্চা ছেলেটাকে এইভাবে ভয় দেখাচ্ছে। দাঁড়াও না,
তোমাকে আমি মজা দেখাচ্ছি। মহারাজ, ছেলেটা মিথ্যে বলছে। পাথরটা যদি এখন সবকিছুকেই সোনা করতে পারে, তাহলে ও নিজে পাথরটা হাতে ধরে আছে, কিন্তু সোনা তো হয়নি। আপনি ধরলেন, আপনিও সোনার হলেন না। ঠিক 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 ঠিক। কিরে ছোকরা, তোর দেখছি সাহস কম নয়। গদাই, তুমি ওনাকে বলো পাথরটা শুধু সূর্য ডোবার পরে কাজ করবে। কে বললো? মহারাজ, পাথরটা সূর্য অস্ত গেলেই কাজ করবে। ঠিক আছে, তবে যদি তা না হয় তবে কিন্তু তোর গর্দান নিশ্চিত। খাওয়াচ্ছি তোমায়, ফুসফুস ফুস লেমন জুস। একি গো, এত খাবার সোনা হয়ে গেল? তাহলে তো আমার পালঙ্ক এবার সোনার হয়ে যাবে। চলো চলো, তাড়াতাড়ি চলো। আহা, কি গো, তাড়াতাড়ি করো। না না, আমি করব না। তোমার স্বাদের পালঙ্ককে না হয় তুমি নিজের হাতেই সোনার বানাও। ফুসফুস ফুস লেমন জুস। রানী, রানী, কি হলো, কি হলো রানী? এবার আমি কি করি, এবার আমি কি করি? মন্ত্রীকে ডাকি বরং। মন্ত্রী, মন্ত্রী। কি হয়েছে মহারাজ, আপনি কাঁদছেন কেন? এই দেখো, মহারানী সোনার মূর্তি হয়ে গেছে। তুমি তুমি এখন কিছু একটা উপায় বের করো, কিছু একটা উপায় বের করো। কিন্তু এসব হলো কিভাবে মহারাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। রানী বললেন কাঠের পালঙ্ককে সোনার করে দিতে হবে। তা আমি বললাম, তোমার এত ইচ্ছে যখন, তখন নিজের হাতেই করো না কেন? এই বলে আমি এই পাথরটা এইভাবে রানীর হাতে দিলাম। ফুসফুস ফুস লেমন জুস। মন্ত্রী, মন্ত্রী, যা, তুমিও সোনার হয়ে গেলে। লোভ করার আগে মনে ছিল না, এবার বজ্র ঠেলা। ধরিস না, ধরিস না। পরশ পাথর, চট করে রাজপুত্রকেও সোনা করে দাও তো প্লিজ, 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 প্লিজ। ওসব আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তুই যদি আমার স্ত্রী, সন্তান আর মন্ত্রীকে বাঁচিয়ে তুলতে না পারিস, তাহলে তোর বাবা মাকে শুলে চড়াবো বলে দিলাম। নিজে লোভ করে এখন গদাইয়ের ওপর চেঁচামেচি করছে। এরকম করবেন না মহারাজ, এরকম করবেন না। আমি সেই সাধু বাবাকে কোথায় খুঁজে পাবো? তিনি তো হিমালয়ে চলে গেছেন তপস্যা করতে। তুই যেখান থেকে পারিস তাকে ধরে আন, তাকে ধরে আন। ওদের তুই বাঁচিয়ে তোল, না হলে আমি তোকেও ছাড়বো না বলে দিলাম। এই রে, এই রাজাটা তো বড্ড দুষ্ট। এখন এদের না বাঁচালে তো গদাইয়ের মা বাবাকেও মেরে ফেলবে। না না, আমায় এখন কিছু একটা করতেই হবে। দাঁড়িয়ে আছিস, যা বলছি। এই পুতু, এবার কি হবে? আমার কথাটা ভালো করে শুন। ফুসফুস ফুস লেমন জুস। গদাইকে এই জাদুদণ্ডটা দিয়ে বলো, সাধু বাবা কাল রাতে এই জাদুদণ্ডটা তোমায় দিয়ে গেছে। এটা ছুঁয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। এটা কি? এটা একটা স্পেশাল জাদুদণ্ড। কাল রাতে সাধু বাবা আমার কাছে এসেছিলেন আর বললেন গদাইটা সমস্যায় পড়লে ওকে এই জাদুদণ্ডটা দিও, আর এটা ওর সমস্যার সমাধান করে দেবে।
সত্যি বলছো তুমি? হ্যাঁ গদাই, এটা ছোঁয়ালে সব ঠিক হয়ে যাবে। আমি আমি এক্ষুনি যাচ্ছি। লজেন্স দাদা শিগগিরই চলো, আমি না গেলে তো কোনো কাজই হবে না। এবার তোরাও চল। কই কই সাধু বাবা কোথায় গদাই? সাধু বাবাকে তো পাইনি, তবে সাধু বাবার দেওয়া এই জাদুদণ্ডটা নিয়ে এসেছি। জাদুদণ্ড? দূর কর আমার চোখের সামনে থেকে, ও সব দিয়ে কিচ্ছু হবে না। না মহারাজ, হলে এটাতেই হবে। আপনি সোনার মূর্তির গায়ে এই জাদুদণ্ড ছোঁয়ান, তাহলেই দেখবেন সবাই প্রাণ ফিরে পাবে। এরা এরা কারা? এরা আমার বন্ধু মহারাজ, আপনি দয়া করে ওদের কথাটা শুনুন। ঠিক আছে দাও দাও, কিন্তু যদি কাজ না হয় তবে কিন্তু সব কটাকে শুলে চড়াবো। তুই ভালো হয়ে গেছো, এবার আমার ছেলের পালা। তোমাদের যে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। এত ছোট হয়ে তোমরা যে আমার কত উপকার করলে। ধন্যবাদ আমাদের নয় মহারাজ, ধন্যবাদ গদাইকে বলুন। ওই তো ছুটে ছুটে গিয়ে আপনার সব আদেশ রক্ষা করেছে, কিন্তু আপনি ওর সাথে কি করেছেন? বারবার শুধু ওকে ভয়ই দেখিয়েছেন। মানছি আমার ভুল হয়েছে, কিন্তু আমি বা কি করতাম? ওর দেওয়া পাথরের জন্যই তো এত কাণ্ড ঘটলো। এই রানী, ওনার ওই লোভের কথাটা বল দেখি। না মহারাজ, ওর দেওয়া পাথরের জন্য কোনো গন্ডগোল হয়নি। সব গন্ডগোল হয়েছে আপনার লোভের জন্য। ও যে পরশ পাথরটা আপনাকে প্রথমে দিয়েছিল, সেটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকতেন তাহলে তো কোনো গড়বড়ই হতো না। আমার খুব শিক্ষা হয়েছে, আমি আর কখনো লোভ করব না। গদাই গদাই, আজ থেকে তোমাদের সমস্ত খাজনা আমি মুকুব করলাম, আর তোমার পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। পেয়াদা পেয়াদা, ওর বাবা মাকে ছেড়ে দাও। মহারাজ, আজ তাহলে আমরা আসি। দাঁড়াও দাঁড়াও, এই পাথরটাও নিয়ে যাও, আমার আর কোনো সোনার দরকার নেই। দিন মহারাজ, এখনো তো সূর্য আকাশে আছে, তাই কোনো ভয় নেই। আমি এই পাথর আজই জলে ফেলে দেব। একদম ঠিক, লোভ করা মোটেই ভালো নয়। তোমরা কি বলো বন্ধুরা? বেশি লোভ একেবারেই ভালো না, তাই না? ঠিক বললাম আমি?